যখন ওযু বানাইব আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমার নবী ওযু বানাইব, এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না। আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আরে কালেন নবী আয়া আরশে, নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে কম নাকি? কে কইতেছে? আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আল্লাহ বলতেছে যা চাবেন, যা চাবেন, যে যেটার পাগল সে তো সেটাই চাইবো। কথা কোন ঠিক? এই যে কিছু বলে আমার মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে। যারা ক্ষমতার পাগল তারা মনে মনে ভাববো আমি যদি ক্ষমতাটা পাইতাম। কথা কোন না গিয়া? এই সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে আমি যদি সবচেয়ে বড় লোক হইতাম। আছে না নাই? আমার নবী কিচ্ছু চাই না। এবার আমার নবীকে কইতেছে যা চাবেন তাই পাবেন, চান। আমার নবী সুযোগ পাইছে। আল্লাহু আকবার। আমার নবী এবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে যায় আনন্দ দিয়া, উম্মত রে যায় আনন্দ দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আরো আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আনবে কি? নামাজ। আনবে কি? নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই। এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষ নামাজও পড়ে গো, ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয়, কিন্তু গত সপ্তাহে দেশ নাই। কথা কয় না রে। এরকম সুদখোর আছে না নাই? ছোটবেলায় আমরা পায়খানা করতাম, ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম। ছোটবেলায় যদি পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কথা কয় না কে রে?
পোলাবান তোরা জানি বেশি কথা বলিস না, তোরা এটা বোঝোস, তোরা দেখছিস এটা কবে যে মুরব্বীরা, এই মুরব্বী কথা কন ঠিক কিনা? কুত্তা ঘু খায় নাই? আরে যখন পোলাবান এক জায়গায়, যেটা সত্যি এটাই তো বলতেছি, এখানে একটু পায়খানা করে সামনে গেছে, পিছন থেকে কুত্তা সাইডে সাইডে গেছে, আর বলছে সাইডে খাইছে, মনে হয় যে কত স্বাদই যাওয়ার কাছে লাগছে। কথা বল না গিয়া, হেই কুত্তা এই গু খা বাদ দিছে। আমরা রাস্তায় গু করে থাকি, কুত্তা গু খায় দেখছেন জীবনে? আর খায় সব কুত্তা বৈঠক দিলে, মিছিল করলো, আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা। এই সুদ করে আসে না নাই? এই আজকে আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, অত পাম দেন না, খুব পাম। এত রাতে তুলছেন, চিন্তা করছেন। গত রাত্রে গায়ে বান্ধা করে আসছি, এই যে আজকে একটা ডেটটা ফাঁকা হয়েছিল, পাইছে রংপুর দেওয়া আসলো না, আমি ডায়েরিও দেখাইছি। রংপুর ওনারা গাড়িটা আর এক ডেটে গেছে, এই ডেটটা খালি হয়েছে, আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে। আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি হবে। আমি ওর চোখের দিকে তাকা দেখি, ওর চোখ দিয়ে টল টল করতেছে, মানে ও মনে কান দেওয়া লাগবো। আমি ওরা ডাক দিয়েছি, এ আমার সাথে প্রথমে কথা বলছি, ওকে আমি ডাক দিয়ে কই, শোনা কি হয়েছে, মানে ও মানে কথাই ঠিকই মতো করতে পারে। ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলাম কি আইলো কি, হার আছেন, ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা, মানে ভিডিও দেখছে। তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কন না কে? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে। আমি যখন ইন্ডিয়াতে যাই বাস করি, আমি ইন্ডিয়ার মানুষকে কথা বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। এই জন্য ইন্ডিয়ার মানুষের আমার ওয়াজ দেখবেন, ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা কয়। আপনারা একটু বলতে পারবেন না ভাই? বলা যাবে নি? আরেকটু ওয়াজ চলবে নি? তাই না? একটু 12টা পর্যন্ত কিন্তু নেওয়াই লাগবে। আর মাত্র 20, আর মাত্র সময় আছে, মিনিট হলো 20। আগামী বছরে পারলি দাওয়াত দিস, না পারলি না দিস। প্রতি বছরই আপনাকে দিন, আরো একজন তো দিন, প্রতি বছরই আপনার দাওয়াত আমি দিয়ে দিই আমার তরফ থেকে। এই গ্রামের ভিতরে এরকম মজা নাই, অত পাম দিও না, তুমি যত পামই দাও 12টা। পিছনের বাইরে চলবো নি, আরেকটু জোরে বাইরে চলবো নি। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে, আমার ভালো করে শুনে নাও, আমার নবী নিয়ে আসবে, নামাজ কিনে আসবে, জোরে কোন এই নামাজের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ কই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ রাসূল মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ রাসূল মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? ভাই আপনারা দিশা দেন এবারে। তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। এইবার শনিবার যাই, রবিবার যাই, মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে জায়গা নাই। কথা কয় না? আরে এমন মুসল্লি আমরা হইলাম, সারা সপ্তাহে খবর নাই, অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়।
আর কি হাগা আইছে নাকি? ভাই আপনার মনে কষ্ট হইতেছে, ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার পাস করা লাগবে, না করলে জনগণ বুঝবে না কথা কোন ঠিক কিনা। আবার তারপরে পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে দিতেছে আকারে দিতেছে, আমাকে তার দিতেছে না, আসলে নাই কথা কম না গিয়া, ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি এরা কিন্তু ওরা বোঝে না। এখন বর্তমান ডিজিটাল যুগ, কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল, আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সবচাইতে ভয়াবহ খারাপ অবস্থা, বর্তমানে কিছু যুব সমাজ যারা বিয়ে শাদী করে বইয়ের পামে পড়ে মাকে কষ্ট দেয়, এই এরকম মাগা আছে না নাই? যেই সন্তান বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেয় এটা হলো আন্তর্জাতিক মাগা। জোরে এখন কথা ঠিক কিনা? এই নতুন ডিজিটাল নতুন বউটা বিয়ের 2 মাস পরেই ঘরের ভিতর যায় স্বামীরে ডাক দেয়, এই শোনা বলবো নাকি? আচ্ছা মহিলারা যদি আবার বিরুদ্ধে কথা আপনার আমার হাতে থাকবে তো। আচ্ছা এই ডিজিটাল মেয়েটা এসে ডাক দেয়, এই শুনছো? মগা ধীরে ধীরে ঘরের ভিতর যায়, তাহলে না জানি একটা ভালোবাসার কথা হইব, তা না, ও ঘরের ভিতরে যখন মগা ঢুকছে মগি কান দেয়, আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি মগি বিচার দিতেছে মগার কাছে, তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাওনের রুচি হয়? আছে না নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয়, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও, ওর জুতো দেওয়া বাইরে না লাগবে, কথা কই লাগে রে। ওই তোর বিচার করার দরকার ছিল, মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটা আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার, কিসে রান্না করে? জোরে কর, তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে, তুমি তো সুখে রান্না করো। আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটা অর্জন করাইতে যায়, আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া, আমার মা আমার জন্য দুয়ার ভিতর দিয়া চোখটার ভিতর দিয়া এমন কষ্ট পাইছে, ফু মেরে মেরে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাপান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এই রকম একটা ভোল্টেজ আর পোলাপান পাওয়া খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক বলা বলে কি বিয়ের কথা বলে আটুর সাথে আটু বাড়ি খায়, কথা বলে রে, আসে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বইয়ের কথাই কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নম্বরে বিচার করে, এরকম বিচারক আছে না? এই 5 টাকা দামের তিতা চা ওই জামতল কি জামিরতা বাজার আপনাদের এদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর করতেছি,
হ্যাঁ মগা মাতবাড়ি ডাক দেয়, মাতবার সাহ আসে, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা নিছে, চা নিয়ে মাতবার খায় আর কয় কে রে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি যা। ও 5 টাকা দেবার চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলে ওরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাঠ পারলেও জুতো দিয়ে বেরিয়ে লাগবে, কথা কর না। মাঠ বাড়ি উচিত ছিল। সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা বল ঠিক কি? আপনি রাগ করতেছেন যে এরকম আজকে তাই কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই মুরব্বীরা বিচার দেবে, সাক্ষী দেবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া। এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা কও না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমার ঘরে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা বল না। শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা গো। শ্বশুর যায় বাজারে যায়, আর ডিজিটাল গোলাবান্ত বাজারে যায় আগেকের পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে, মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা বলা গিয়া। এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি, এই যে মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন থেকে শ্বশুরকে দেওয়া যায় না, রান্না করে নিয়ে যাবে ফেলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছো কি? কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি? তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইবো। মগি কই যাইবো? জোরে কও। মগি বাজারে যায় ছোট মাছ কিনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটানা 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। মানুষ কষ্ট পাইতে যাবেন ভাই, যে না যাই, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবারে আওয়াজ দেব, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার ভালো করে শুনি না নাও, আমার নবীর এইবার ওজুর বাড়ি জমিনের মধ্যে যখন বইরা যায়, জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার কর। মিকাইল আমার নবীর ওজুর পানি দিয়া খান্দার কয়, আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কম। মালাকুল মউত আজরাইল কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি
দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয় আল্লাহ আল্লাহ মানে আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা কারণ কি? আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারোয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন জান্নাতের দারোয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরদের হাতে হাতে দেয়া হয় রে ভাই জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি। কিছে তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার না। এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু ওজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও, এটা তোমাদের জন্য প্রসাধনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কান থেকেই তো আইছে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাধনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীর হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয় তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে বুঝছে।
হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাদা লাগবে এটা বুঝবো না। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবো, কথা কয় না কে কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে মেজে অস্থির হয়ে যাইব, বাজারে গেলে সাইজে মেজে অস্থির হয়ে যাইব, কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা, কথা কয় না কে রে আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট হয় না বিড়ি প্যাকেট নাকি যাই তা বলে বিরিয়ানি করছে, বিড়ি পায় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এ বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম মসজিদে গেছি এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোটা বলে আছে, এটাকে হুজুর খাইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কে আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল, যদি কোনো ব্যক্তি সহিহ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছে ওলক বিন বিসারিয়াতিন ওর গেটি ধইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? একটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, এ কোন যাইতা মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাইল, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, ওয়াজের শেষে যায় কয় কি হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কলাম না খাই না, কাতালি ওয়াজ আপনি করেন না, কলাম কে কয় এটা আপনি বুঝবেন না, কলাম একটু বুঝান। মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে, এই একটা কার একটা ভুল আছে, কলাম কোনটা? কার একটা ওরা যে বাথরুমে বিড়ি খাওয়া এটাকে আপনি বোঝেন? কলাম না, কলাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতরে যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো বুঝতেছি নাকি বল? খান কিন্তু আদম বজায় চলে নাকি বল? এটা কুত্তার দিকে তাকাতে, কুত্তা যদি আদম নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন হুরেরা ব্যবহার করছে রে ভাই, এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা মজা ভাই জোরে কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাদ পারা মাসির মনে কষ্ট সীমা নাই, হায় হায় অনেক কষ্ট বাদ পারা মাসির মনে কষ্ট সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা ভাই চিৎকার কন্যা আল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীর আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আর জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়,
মোটরসাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আরে বিয়াই যদি বিয়ানের বাড়ি তাতে ভাব আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইব কার বাড়ি? জোরে কম আল্লাহ কয় জিবরাইল রে এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ দুরাগে বানাইছি। আল্লাহু আকবার কোন। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবারে জিবরাইল গুইরা গুইরা দেখে রে প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বাহন দেখা যায় সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কো। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। সরসরে কোন কথা ঠিক কি না? এইবার জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয় বাবু এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয় আল্লাহ জবান গুইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান গুইলা দেয়, বাহন ডাকে দিয়া কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কোন। অনেক কষ্ট আমার মনে কষ্টে সীমা নাই। ওই বাহন কান্দার কই জিবরাইল আমার আল্লাহ যেদিন আমাদের যে সৃষ্টি করেছে গো, ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে ও রব রব বাহন তোমরা শুয়ে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন। যেই কোন একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি রে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হয়ে কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার কোন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিন সুরে বাট পারা গিরামে কোন ভঙ্গি মায়ামি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। এইবার মুরাক্কা কান্দার কই জিবরাইল
আমি নবীর কত ভালোবাসি জানো, আমি নবীর জন্য জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল খান্দারে কইরা প্রভুরাকে বলে, এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রভুরাকে পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহান। ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা উঠবো না, ঠিকই পারি একজন উঠবো না। আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি ফেমে আছে? আপনারা কি খিচুড়ি লেবে আছেন? জোরে করে খিচুড়ি লেবে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন আমরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাগারা মরমের করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাগারা খিচুড়ির আশা, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তো মুসা জলে না প্রেম তো। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল, আমি নবীর প্রেমে পাগল, পারবানি পারবানি আমার সিলেক্ট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফুরাকের মধ্য থেকে আমি তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহান। এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়ে কয় জিবরাইল বাহন পাইলা, হুজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইব আমার বাড়ি, আমার রহমাতুল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক কি? আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে, যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসা ওয়াজ করুন, চলতো? চলতো? চলতো না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা। আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যে পোশাকে রাখা হয়েছে রে আমার পাটপাড়াবাসীরা
এইবারে জিবরাইল যাইয়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার। আরে নবীর তাসিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে যাওলি আর সন্তান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশি আরে মুমিন থাইকো হুঁশিয়ারে। এই উম্মত হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি? আর এই উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, ১২টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে করতে ১২:৩০ পার হয়ে গেছে, দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে। আসলে আবার ফজরের নামাজ আছে, আপনারা জানেন। চাচা দেখছো আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা। আপনার নাম এটা তো না, রায়হান মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলে যাবো নাকি, দেখতেছি না আটি সাটি হবে। এখনো তো ভালোই শক্ত, এর ভিতরে একবারে করলো না যে হুজুর বুঝছে, তাহলে এখনো তো খুব শক্ত। যাক আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, আরেকটু জোরে কেন আমিন। বন্ধুরা রে এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো, কিসের জন্য জানি? কি আনবে? কার পোশাক? জোরে কোন? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিয়া আসবে গো। আরে জিব্রাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা দেখা পালাইছে। এইবার দেখার আগে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল আমরা নবীর দেখি না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জুড়াই। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল এই পোশাক তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীর নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কটা করা ফেরেশতাদের হাতে কটা? তাফসীরকাররা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কি রকম জানেন?
যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম, একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইলো লাল, আর একটা হইলো কালো, আর একটা হইলো সাদা, আর একটা হইলো ফোটা ফুটি, আর একটা হইলো গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কর। সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলো। ভাই আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপে প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এরা তো আজ করে পারবো না, লাস্টে ওটা মনে করে দিতে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে এসেছে জানেন। আমি কিন্তু বুঝি, আমাকে আমি বলছিলাম যে 11টায় তুলে দেন, হেরা চিন্তা করছে না কি দেখি মানে বোঝেন নাই, দেহে পছন্দ হয় নাই তো এরা এই চিন্তা ভাবনা করছে। আমি এই ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে শিখেছি এত কান দিস দেয়া, এখন তো খুব পেতেছেন, এখন তো পাম দিতেছেন। এই যে ধারে যে প্রমাণ, এই যে কইতেছে, এই দেন এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় বাজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কে বুঝে পারবো? এই যে আপনাদের এই বাজার না গিয়ে যেটা আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল, আমি যাইতেছি, আমাকে গাড়ির ভিতর আমার কয় কি কয় হুজুর গো, এই যে এইখানকার ঘটনা এই পড়ছে না। আমি যে হুজুর আমার মনেই তাহলে কর আমার কয়, আমি এক মাহফিলে চাট মরে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে এই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে। এই যে এখানে যেমন বলছি সাদতপুর সিরাজ, এই দেখো দাদা দাদা এরা কি করছে, এই দেখেন লেখে নাই সাদতপুর লেখে নাই, খালি লেখছে সিরাজগঞ্জ, মানে চিন্তা করছে সাদতপুরের কথা বলি মানুষও বলুন না। ওদের আমি যে একটা পোস্টার দিছি, প্রত্যেকটা পোস্টারই লেখা আছে সাদতপুর সিরাজগঞ্জ। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাদতপুর সিরাজগঞ্জ, আর ওরা সাদতপুর দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, সাদতপুর দেওয়ার দরকার নাই। আচ্ছা আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমি ওই মাহফিলে গেছি, যা এই পোস্টারে তখন দিচ্ছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে, তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তো কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাদতপুর থেকে আইছি। তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই তখন কি আমি ঠিক আছি, আমার তো জ্বর উঠে গেছে, তখন আমি চিন্তা করি এটা কই কে, তাই আমি বললাম হুজুর কে মানে মোবাইলে কথা বলছে কে, তাই মুরব্বী করতেছে, আমি বললাম ওইটাই আইডিয়া, ঠিক আছে নি ওইটাই এইটা। আর হে মুরব্বী তো রাই গেছি তে অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখে এক ফোন দেবে কি, এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছে, ঠাট্টা শুরু করছে।
আমার কই গিয়ে যাও মসজিদে বসে থাও না। ভাই আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় নাই, বাস্তব কথা বলতে আমার খাইবারও দেয় নাই। হ্যাঁ আপনারা দিচ্ছেন এই মাহফিলে বুঝছেন মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমার কেউ ডাকে না। তা আমি মসজিদের কাজে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে, তা আমি করলাম কি গেঞ্জি মেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ যখন কয় না ক্ষুধাও লেগেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতর চলে গেছি। পকেটে আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুড়ি বিয়ে করতে যায় মানে স্বাদ পাইতেছে, আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি, বোঝেন নাই, খাইছি। তাই বলে আপনি করে কিন্তু এখন দেওয়া দেবো না, এটা আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসে বসে রয়েছি, রাত 9:30টার দিকে এই সভাপতি বলতেছে আমরা যারে দাওয়াতে পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তা আসলে একটা সাওয়াল আইছে, মাইতে কোথায় একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যাবো। তা আচ্ছা 5 মিনিটের লেগে কি আর আমার পায়জামা করার দরকার আছে? তা আমি দেখলাম লুঙ্গি পরে আছি এভাবে সামনে, তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়। তে মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তো রাস্তা ক্লিয়ার করতেছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে, আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি। তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেখবে কি কয় বেটা হিনে ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাই বলতাম, দ্বিতীয় বক্তা এসেছে হর, আমি যে দ্বিতীয় বক্তা ওকে বুঝছে, ও আমার বুকে থাপড় দেখবে কি কয় নেই ভয়। তাহলে করবাস করবো করে আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাপা কাপি শুরু হয়ে গেছে, আমি কি ওয়াজ করবো, থাপড় তো একটা দিছেই, আবার স্টেজে কি বইটা তো আবার আরো চিনতে আছে। তো যা বইলাম, তো গেছি, যা স্টেজে বইছি, সময় ধরে কয় মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি আর কোনো কিছু বলার দরকার আছে? খালি কইছে না আহমদু আনুসাল্লাহ রসুলের কারিম, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার নূরের নবীর শরণে, আমার বাতি জ্বালালি না দয়াল, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জ্বালালি না দয়াল, আমার বাতি জ্বালালি না দয়াল, শিকার কন্যায় আল্লাহ। আর মেলার মানুষ তো বাদ দিয়ে দিলেন, অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে, মাহফিল কানায় কানায় ভরা, গরির কাটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হয়েছে, আমার আলাইনা ইল্লাল বালাগ, আমি যখন কইছি পোলাপান যুবক পোলাপান টাকা হুজুর দাঁড়ান, আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ। সভাপতি কয় হুজুর আর আধা ঘন্টা পরে আবার বিদায় নেই, আবার কয় আরো আধা ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন করে তামা তামা করে দিছি। তার কারণ সম্মান দেওয়ার মালিককে জোরে কোন, ওই যে আমি আয়াতটা বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি, আমার আল্লাহ কবুল করছে, কথা কোন ঠিক কি না? তে ভাই আসলে যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি, ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি। তো যাও, তারপরেও আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কোন ফায়াকুন, আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো যাও, আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বিশেষ করে আমার রায়হান মন্ডল, এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে। আগামী বছরে কি দিবেন? আগামী বছরে কয় হাজার? আপনিও আসবেন, আপনি আসলে তারপর আমি কথা বলবো। আপনি আগামী বছরে জলসা আসবেন, আপনার সামনে দেবো টাকা, আপনি না আসলে আর দেবো না। কথা হলো বলছে। আমি আর কি পাবো বললেন তো,
আমি চাপাইতে আমার এই মোবাইলে পোস্টার চাপাইতে গত বছর প্রোগ্রাম করছি 7 দিন ব্যাপী তাফসির মাহফিল চাপাই, বিশাল বড় বড় বক্তা। সেখানে আমি ওয়াজ করছি, ওখানকার মেম্বার সাহেব আমি ওয়াজ করে বিদায় নিমু, টাকা চাইছি, আমি মেম্বার কইছি আমি টাকা দিব, ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিব, তবে আপনি ওয়াদা দেওয়া আগামী বছর 2 দিন আপনি, এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন ব্যাপী, মানে 7 দিনের 2 দিনই আমার। আর আপনি তো এই কায়দা দিয়েছেন। তো মেম্বারের সাথে যোগাযোগ করে নেব, তো মেম্বারকে আমি পাবো না, আমি মেম্বারও না চেয়ারম্যান না। আপনি মানুষ আমি আগামীতে ডেট দিতে পারবি এরকম ওয়াদা আমি দিতে পারতেছি না। এবার আমি চেয়ার কথা কইব, আমি বাস কোন তো কি জ্বালাই করছি। আপনার তারিখ যেটা হবে সেই তারিখ আপনি ডেট ফাঁকা রহিয়ে বলবেন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেরেছি, 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রায়হান মন্ডল ভাই, আজকের মাহফিলে তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তো বলছি হুজুর